শহর থেকে এবার গ্রামগঞ্জে পৌঁছে গেল দীঘার শ্রী জগন্নাথ ধামের প্রসাদ। সোমবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নতুনপাড়া এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো শ্রী জগন্নাথ ধামের প্রসাদ। প্রসাদ তুলে দিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল। প্রসাদ হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ। প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন, এর আগেও একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এক নতুন প্রয়াস দেখা গেল। মানুষ ভাবতে পারেনি জগন্নাথ ধামের প্রসাদ এইভাবে বাড়িতে বসে পেয়ে যাবেন। সাধারণ মানুষ প্রসাদ পেয়ে খুশি হয়েছেন এবং আগামী দিনেও আরও অনেক পরিষেবা এই সরকারের মাধ্যমে পাবেন বলে তিনি আশাবাদী। দেখুন, আমাদের এখন জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি চলছে। আমাদের বঙ্গজননী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 20 তারিখ থেকে আমাদের একটা কর্মসূচি শুরু হয়েছে, যে বাড়ি বাড়ি প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছানোর যে একটা কর্মসূচি। আজকে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া সংসদে আমরা ওটা স্টার্ট করেছি। প্রত্যেকটা বাড়িতে আমরা প্রসাদ পৌঁছাচ্ছি। কতদিন চলবে এটা আমাদের 26 তারিখ অবধি চলবে। আপনারা গ্রাম পঞ্চায়েতে প্রায় কত প্রসাদ বিতরণ করবেন লক্ষ্যমাত্রা? আমাদের দেখুন, আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে 10টি সংসদ রয়েছে, আর 10টি সংসদের মধ্যে 11 জন মেম্বার আছে। এবার প্রত্যেকটা সংসদের প্রত্যেকটা বাড়িতে মোটামুটি ধরুন 1200 ফ্যামিলিতে আমরা সবার বাড়িতে একদম পৌঁছে যাবে। প্রত্যেকটা ফ্যামিলিতে সাধারণ মানুষের কতখানি আগ্রহ? দেখুন, ওনাদের আগ্রহ, প্রসাদ পাওয়া তো ভাগ্যের বিষয়। আর এই মানুষ খুবই আনন্দিত প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে, এবং প্রত্যেকটি বঙ্গবাসীর হয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, যে উনি শুধুমাত্র সামাজিক যে কর্মসূচি রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেনশন, ভাতা, খাদ্যশ্রী, রূপশ্রী, শুধু ওখানেই সীমাবদ্ধ নেই। উনি আমাদের যে আস্থা, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের আমাদের আধার হচ্ছে ভগবদ্গীতার পরম পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। উনারই জীবন্ত বিগ্রহ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন দীঘাতে। আর সেই প্রসাদ বাড়ি বাড়ি বঙ্গবাসীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এটা বিশাল ব্যাপার। প্রসাদের সঙ্গে সঙ্গে কী থাকছে? প্রসাদের সঙ্গে সঙ্গে ধামের মন্দিরের ছবি থাকছে, প্রভুর বিগ্রহের ছবি থাকছে। এতে অত্যন্ত মঙ্গল হবে। আপনারা আমাদের ধর্ম অনুসারে জগন্নাথ দেব নিজে যখনই ইচ্ছা করেন, ওনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু প্রসাদ কোথাও যেতে পারে না। ওনার ইচ্ছা আছে যে ওনার প্রসাদ আজকে প্রত্যেকটা বঙ্গবাসী গ্রহণ করবে, সেই জন্য আজকে বাড়ি বাড়িতে প্রসাদ পৌঁছে যাচ্ছে। এটা পরম কল্যাণময় সবার জন্য। আমি আরেকবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের সৌভাগ্য প্রদান করেছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই প্রসাদ বিতরণ করার সুযোগ পাচ্ছি। এটা আমারও পরম করুণাময়। জয় জগন্নাথ। কি নাম আপনার এবং কি পদে? আমার নাম হচ্ছে অভিজিৎ পাল। আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের হাজব্যান্ড, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি। মধুরিমা চক্রবর্তী। এই আজকে প্রধান তো ওনাকে আসছে, কি দিচ্ছেন আপনারা? আমাদের এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছেন দিদির উদ্যোগে, যাক ভালোই লাগছে। কোনোদিন জগন্নাথ প্রসাদ পাইনি, বা আগামীতে যাব, প্রচেষ্টা আছে, বাড়িতে বসে পেয়ে যাচ্ছি। এটা পরম সৌভাগ্য। কেমন লাগছে এই পোশাকটা? খুব ভীষণ ভালো, ভীষণ ভালো। নতুন উদ্যোগ, নতুন কাজ, আরো নতুন কিছু পাবো আমরা আশা করছি আগামীতে। জগন্নাথ মন্দিরের প্রসাদ কেমন লাগছে এই পোশাকটা? খুব ভালো লাগছে। আপনারা তো সেখানে যেতে পারেননি, অথচ প্রসাদটা পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাব, সময় হলে যাব। যাবেন সেখানে? ঠিক কি আছে। বলবেন বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে? মামনি সোম। এই যে বাড়ি বাড়ি এই যে আপনাদের প্রসাদ পৌঁছে যাচ্ছে, প্রধান কি বলবেন? ওনার ধন্যবাদ। ঠিক আছে।